নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বেসন কারি বানাবো, সেই জন্য নিয়েছি বেসনের মধ্যে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, নুন, গোটা জিরে আর বেসন। এটাকে ভালো করে গুঁড়ে ফেটিয়ে নেব 5 মিনিট। আর তেলটা কম আঁচ করে বসিয়ে দিয়েছি, ফেটিয়ে 5 মিনিট রাখার পরে তেলটা গরম হতে থাকুক। আর এদিকে আমি দই নিয়েছি, দেখুন দই দিয়ে কারিটা হবে। দই বেশি করে নিয়েছি, দইয়ের মধ্যে দেবো একটু হলুদ, সামান্য দিলেও হয় না দিলেও হয়, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো একটু বেসনের গুঁড়ো দিয়ে ফেটিয়ে, মানে যে কারির ঝোলটা তৈরি হবে সেটা। আর ফোড়নে দেবো কারি পাতা তো টাটকা সবসময় পাই না, এই জন্য শুকিয়ে রেখেছি ধুয়ে। আর হচ্ছে সর্ষে, শুকনো লঙ্কা, এই ফোড়ন দেব। তাহলে আজকে আমি বেসন কারি রেডি করার জন্য আমি প্রস্তুত হচ্ছি। দেখুন বন্ধুরা, বেসনটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, যাতে যত ভালো ফেটানো হবে তত ভালো ফুলবে এবং নরম হবে, নাহলে শক্ত শক্ত হয়ে যাবে। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন এক এক চামচ করে করে আমি যত কটা এখানে আটবে তত কটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটাই ফুলে বড় বড় হয়ে যাবে। এখন আঁচটা বাড়াচ্ছি না, একটু কম করে করেই আমি দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি সব কটা একটু লালচে করে, হালকা লালচে করবো, খুব বেশি লালচে না, তাহলে বেশি ভাজা হয়ে গেলে ঝোল ঢুকবে না ওর মধ্যে। সেই জন্য একটু কম কম ভাজা করবো, মানে একটু লালচে হবে, উঠিয়ে দেবো এইভাবে। দেখুন তেলটা ভালোই মোটামুটি গরম হয়েছে, খুব বেশি গরমও হবে না, বেশ একদম ঠান্ডাতেও দেবো না। এইভাবে আমি সব কটা দিয়ে ভেজে আমি দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেসনের বড়াগুলো ভাজা হয়ে গেছে কারি করার জন্য। এবার তেলটা একটু কমিয়ে দিয়ে, তেল অনেকটা ছিল, এবার আমি শুকনো লঙ্কা আর সর্ষে কারি পাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর এদিকে আমি দইটাকে একটু বেসন, দই, নুন, হলুদ এসব দিয়ে গুলে দিয়েছি। আর দইয়ের বাটিতে একটু জল দিয়ে রেখেছি, ধুয়ে দেবো। অল্প মিষ্টি দিয়েছি আর অল্প মিষ্টি দেবো, বেশি হলুদ দেবো না। দেখুন কারি পাতা আর সর্ষেটা ভালো ভাজা হয়ে যাচ্ছে, বেশ একটু গন্ধ বেরোলে কারি পাতা আমি দইয়ের ঘোলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা নোনতা ঘোল, মিষ্টি ঘোল না খুব একটা, নোনতা আর মিষ্টি মেলানো আছে। তাই হোক, এবার আমি লঙ্কাটা ভাজা হয়ে এসছে, দেখুন। এবার এই যে দইয়ের ঘোলটা আমি ঢেলে দেবো। এবার বাকিটা জল দেবো, জমে না যায়, তাড়াতাড়ি করে জল দিতে হবে, বেশি করে জল দিতে হবে। যত বেশি জল দেবে তত বড়াতে তো টানবে ঝোলটা। দেখুন আর ঝাল ঝাল যদি খেতে চান তাহলে একটু লঙ্কার গুঁড়োটা একটু দিতে হবে, একটু মিষ্টি আর নুনটা চেখে নামাতে হবে, ব্যাস রেডি হয়ে যাবে বেসনের কারি। বেসনের বড়াগুলো এবারে দিয়ে দিতে হবে আমাকে। দেখুন একটু টকবক করে ফুটে উঠবে, আমি একটু লঙ্কার গুঁড়ো হালকা দিচ্ছি, আর একটু নুন দিচ্ছি আর চিনি দিচ্ছি। দেখুন কী কী দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি নোনতা ঝাল ঝাল, খেতে দারুণ লাগবে। দই বড়া কথা ভুলে যাবেন, এটা যদি বানিয়ে খেয়ে দেখেন। এইভাবে কিছু না, বেসনটাই ফাটানোর গোলাটা যতটা আর বাকি একদম তাড়াতাড়ি হয়ে যায়, খুব টাইম লাগে না। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ছেড়ে দেবো। দেখুন একটু একটু বুদবুদানি এসছে, ফুটে উঠছে আস্তে আস্তে। এটা এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, আঁচটা কম করে ঢাকা দিয়ে দেবো। ঝোলবে যখন বড়াগুলো ফুটে ভেঙে উঠবে, ফুলে একদম ঘোল হয়ে যাবে, এই জন্য একটু ঢাকা দেবো। মিষ্টি চেক করে নামিয়ে দেবো, তাহলেই বেসন কারি হয়ে যায়। আপনারা এবার বানিয়ে খেয়ে দেখবেন, শুধুও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। এই দেখুন আঁচটা আমি কম করে দিলাম। দেখুন বন্ধুরা কেমন ফুলে উঠছে, দেখুন
কারি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। আর এইভাবে বানিয়ে খাবেন। খুব অল্প সময়, মুখরোচক। বিকেলে নাস্তার সঙ্গেও খেতে পারেন, শুধু খাওয়া যায়, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, চা ইচ্ছে দিয়ে খেতে পারেন। দেখুন কতটা ফুলে ফুলে উঠছে, আরও ফুলবে, ভেজানো থাকবে। এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর গরম গরম সার্ভ করব। দেখুন অলমোস্ট রেডি। এবার আঁচটা নিভিয়ে দেবো। বেসন কারি রেডি।